কোথায় গেছিলা তুমি? বালতি ভরে জল নিয়ে এসেছি। আর মশাই যাচ্ছে নেমন্তন্ন বাড়ি। দীপিক শুধু বক 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 করেই যাচ্ছে। কেমন করে দেখেছো? এই দেখো, দুপুরবেলা গরম গরম খেলে বেশি টেস্ট লাগতো গো। মাছ রয়েছে যে, আর ওই যে ডাটা। বালতি ভরে জল নিয়ে এসেছি। আর টিপ তো চল। যদি কটা বাজে এখন? 7:12। সকাল সকালে যে উঠে পড়েছে না, আজকে একটু বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে। এখানে আমরা ঘুমিয়েছিলাম, এখানটা। আর এই যে পড়াশোনা করে বই পুরো ছড়িয়ে, কেমন করে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে দেখেছো কি অবস্থা করেছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিপ্রাজ ব্লগ। আর আমি শিপ্রাজ চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের বারটা হচ্ছে কী বার দীপিকা? দেখেছো দীপিকা একদম মাথায় পুরো। এই জামাটা পরে যাবি? মার দেবো কিন্তু, ফেল আগে ফেল। পরিষ্কার একটা জামা পর, ঘরে জামা আছে। দাঁড়া আমি বলে নিই, ভিডিওটা অন করি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিপ্রাজ ব্লগ, তো বলেই তো দিলাম। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো, কোনো বন্ধু যদি এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর অল বাটনটা অল করে দিও। এখানে আয়, আমার দীপিকার সঙ্গে কথা বলছিলাম। এখানে আয়। দীপিকা ঘুমের থেকে উঠে পড়েছে এই যে, আর মনীষও উঠেছে। মনীষ উঠে গিয়েছে বাইরে, ও বাথরুমে গিয়েছে ভাই। আর আজকে আমরা এই ঘরে শুয়েছিলাম, শাশুড়ি এই ঘরে। এই ঘরে কেউ নেই তো, বর ওই ঘরে শুয়েছিল আমাদের ঘরে, আর আমরা শুয়েছিলাম এই ঘরে। কেননা এই ঘরটা পুরো ফাঁকা থাকলে কেমন হবে না, এর জন্য এই ঘরটা আমরা শুয়েছিলাম। আর পাখি দেখো কেমন ক্যাচর ম্যাচর শুরু করে দিয়েছে সকালবেলা। আমাদের ঘুম ভাঙে না, পাখির ঘুম ভেঙে যায়। তো আজকে শুক্রবার, বললাম আজকে সারাদিনটা কি করব না করব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা সবাই সঙ্গে থেকো। মর্নিং বলি না, সঙ্গে থেকো। গুড মর্নিং বল। গুড মর্নিং বন্ধুরা, আমি এখন যাবো মিষ্টির দোকানে। মিষ্টির দোকানে যাবে? কোথায় যাবে বলো তো? আমার মানে ভাসুরের মিষ্টির দোকান আছে। তো আমার কালকে বলেছে ও জেঠু আমাকে মিষ্টির দোকানে নিয়ে যাবে। ওর জেঠু বলেছে ঠিক আছে নিয়ে যাবো, তুই যাবি, গিয়ে যত মিষ্টি খেতে পারিস তত মিষ্টি তুই খেয়ে আসবি, ঠিক আছে? ও বলেছে কি হ্যাঁ। জেঠু বলছে তো পেটের মধ্যে করে যত মিষ্টি নিয়ে আসতে পারবি তত মিষ্টি তুই নিয়ে আসবি, আর গিয়ে দোকানদারি করবি, পারবি তো? বলছে কি হ্যাঁ পারবো। বলছে ঠিক আছে, তাহলে সকাল সকাল উঠবি, ঘুম থেকে উঠে তারপরে যাবি। অন্যদিন কত বেলা করে ঘুম থেকে ওঠে না, এখন তো 7টা বেজে গেছে, উঠে পড়েছে। আর আমি বকে 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 উঠাই, ওঠে না। আর আজকে উঠে পড়েছে। যাও একটা পরিষ্কার জামা পরো, যাও আমি দিচ্ছি জামা, তারপরে যাও। মুখ হাত পা ধোয়া হয়ে গেছে, ধুয়ে আমাকে সকালবেলা ডাকছে, ও মা উঠবে না? আর আমি না ভোরবেলার দিকে একবার উঠেছিলাম, উঠে তারপরে আবার এসে শুয়ে পড়েছি, অনেকটা রাত ছিল, ওই জন্য আজকে একটু দেরি হয়ে গেলো ঘুম থেকে উঠতে। তো চলো আজকে সারাদিনটা কি করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা সবাই সঙ্গে থেকো, আমার সুন্দর কিউট পরিবার সবাই আমার সঙ্গে থেকো। তারপরে দেখো দীপিকার চুলগুলো কেমন ছিল, তো তাই চুলগুলো একটু বেঁধে দিচ্ছি। এ দেখো কত সুন্দর ডাটা, বড় এই যে গাছ থেকে পেড়ে দিয়ে গেছে, কি সুন্দর ডাটা হয়েছে দেখেছো, আমাদের গাছের ডাটা। এইখানটা এই যে ছাদে বর লাগিয়েছে ডাটাগুলো, ওইখানে দেখা যাচ্ছে কিনা জানি না, সকালবেলা বর পেরে দিয়ে গেছে। শাকগুলো দেখি মাছ আসলে রাখবো, রেখে তারপর রান্না করব। চলো দেখি, অনেক কাজ ছড়ানো ছিটানো রয়েছে, এখন কাজগুলো করতে হবে। আবার ফিরে চলে এসছে, টিপ দাও। দীপিকা তো চলে গেল চাঁদনি দিদির সঙ্গে দোকানে। আর এখানে মনীষ ঘুম থেকে উঠে বলছে মা আমাকে শসা কেটে দাও, তোকে শসা কেটে দিলাম। আর তারপরে দেখো রুটি বানিয়েছি, গোলা রুটি। মনীষ না গোলা রুটি দিয়ে এই দুধ দিয়ে ভীষণ ভালো খায়, যার জন্য ওকে গোলা রুটি আর দুধ বানিয়ে দিলাম। আর আমি তোমার গোলা রুটি আর কালকের যে আমি
আলুর দম করেছিলাম, সেই আলুর দম ছিল, সেটা দিয়ে খেয়ে তারপরে সব কাজকর্ম সেরে এই যে স্নান দান করে পুজোটাও কমপ্লিট করলাম। পুজোটা এদিকে দীপিকা তো বাড়িতে নেই, আর মনীষ খাবার দাবার খেয়ে খেলা করছে। আর দেখো পুজোর জন্য এই লেবুটা নিয়েছিলাম, এটা না নষ্ট হয়ে গেছে। তো এতক্ষণ পরে আমার কাজ সব কমপ্লিট হলো, এবার বসাবো রান্না। আর এখন কটা বাজে জানো? 11:45। সকালে তো দেখিয়ে দিলাম যে গোলা রুটি বানিয়েছিলাম, মনীষকে তো গোলা রুটি দিয়ে দুধ দিয়ে দিয়েছিলাম, আর আমি গোলা রুটি দিয়ে আর কালকের আলুর দম করেছিলাম সেটা দিয়ে খেয়ে নিয়েছি। আর বর এসেছিলো, বর আসার জন্যেই ওই রুটিটা বানিয়েছিলাম, না হলে সকালেই রান্না হয়ে যেত। আর বর যেহেতু ওটা খেয়ে চলে গেছে, তারপরে আর রান্নার দিকে অতই করিনি। বাসন ঘর বাড়ি মুছে তারপরে স্নান করে পুজো দিয়ে সবে আসলাম রান্নাঘরে। আর এখন এই যে একটু রেডি হব, রেডি হয়ে তারপরে রান্না করব। স্নান একটু মাথা মতো আসরে সিঁদুর নিয়ে তারপরে রান্না করব। আর বাসনগুলো সব ধুয়ে নিয়েছি, সব গুছিয়ে নিয়েছি, সবজি মোটামুটি গুছানো হয়ে গেছে। এবার রান্না এবার বসিয়ে দিলে আমার তাহলে আজকের মতন কাজ কমপ্লিট। আর আজকে এত দেরি হয়েছে, দীপিকা মনদীপের তো আজকে স্কুল নেই, যার জন্যে পুরো নমস্কার, মানে আমার আর কষ্টটা একটু কমেছে আজকে, মানে যার জন্যে একটু ধীরে ধীরে সব কিছু করেছি। আর সকালবেলা শরীরটা একদম ভালো লাগছিল না, ঘুমের থেকে উঠে সব বাসি কাজ করে তারপরে এত খারাপ লাগছিল, তো কি বলবো। বর এসে বলছে একটু রুটি বানিয়ে দাও, বানিয়ে দেবো, তো ইচ্ছাই করছিল না। তারপরেও তাও বরকে রুটিটা বানিয়ে দিলাম, তারপরে নিজে খেয়ে দিয়ে তারপরে কোমর বেঁধে কাজ শুরু করলাম। আর সব কাজটা দেখাতে গেলে তো মানে আমি কাজ করেই পারবো না, যার জন্যে তোমাদের শর্টকাটে দেখিয়ে দিচ্ছি। যে রান্না বসাবো, উনুন কমপ্লিট করলাম, এই কাঠগুলো নিয়ে এসেছি, ওই ঘরে কাঠ ছিল, সব ওইগুলো গুছিয়ে এখানে নিয়ে এসেছি। আর এইদিকে দেখো এই যে বাসন, এই যে আজকে এত কটা হয়েছে বাসন। আর ওই যে কড়াই, মনদীপের ওই যে টিফিন বাটি সব ধুয়ে নিলাম, এই যে বাসনগুলো এক গামলা বাসন হয়েছে, দেখেছো। আর এখানে আমি লতি কেটেছি এই যে, আর এই যে আলু কেটেছি, বর একটু মাংস এনে দিয়েছে। আর এখানে চিংড়ি মাছ রয়েছে যে, আর ওই যে ডাটা শাক, গাছের ডাটা শাক দেখিয়ে দিলাম সকালবেলা। আর এই যে শাক কেটেছি, এগুলো সব কেটে নিয়েছি। এবার রান্না বসাতে হবে, চলো ঝটপট করে রান্নাটা বসিয়ে দিই, তো তোমরা সঙ্গে থেকো। তো সব বাসনগুলো ধুয়ে এই গামলার মধ্যে একবারে করে নিয়ে এসেছিলাম, না হলে এই যে বারবার করে একটা দুটো করে করে নিয়ে আসতে হয়, কি হয় জানো, কষ্ট হয়ে যায় অনেকটা, মানে কল একদিকে, তো এইদিকে বয়ে বয়ে নিয়ে যেতে হয়। আর আমি বাইরের কাজ করে সব এই দরজার কাছেই এনে রাখি, মানে ধুয়ে বাইরে দিয়ে রাখি, আবার ঘরের ভিতর দিয়েও আসা যায়, কোনো সমস্যা হয় না। কিন্তু আজকে গামলা ভরে, এক গামলা ভরে নিয়ে এসেছি। আর এদিকে দেখো রান্নার জোগাড় যন্ত্র সব গুছিয়ে নিয়েছি, এবার মানে উনুনটা ধরিয়ে দিতে হবে, রান্নাটা করে নিই ঝটপট করে, অনেকটা বেলা হয়ে গেছে জানো তো। আর সকালবেলা বলেই দিলাম, তোমাদের দেখিয়েও দিয়েছি যে রুটি বানিয়েছিলাম, গোলা রুটি, আর মনীষকে গোলা রুটির সঙ্গে দুধ দিয়েছিলাম, তো ওটাই খেয়েছিলাম সকালবেলা। আর দীপিকা তো বাড়ি ছিল না, আর আমরা তিনজনে এই খাবার খেয়েছিলাম। রান্না মোটামুটি হয়ে গেছে সব, একটু বাকি আছে, একটুখানি বাকি আছে, আর একটা রান্না বাকি আছে, তাহলে হয়ে যাবে। চলো রান্না, তো রান্না বাড়া কমপ্লিট হয়ে গেলো দুপুরের। আর এখন কটা বাজে দাঁড়াও, 2:27। আর আমার রান্না বাড়া সব কমপ্লিট হয়ে গেছে। চলো কি কি রান্না করেছি দেখাই তোমাদেরকে, আর কেমন হয়েছে রান্নাগুলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। এটা রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে, ডাটা দিয়ে, আমাদের বাড়ির ডাটা, চিংড়ি মাছ দিয়ে ডাটা দিয়ে রান্না করেছি, রসুন ফোড়ন দিয়েছিলাম। আর এটা চিংড়ি মাছ দিয়ে লথি করেছি,
সব কিছু বেটে, এটা চিংড়ি মাছ দিয়ে লথি করেছি। দেখো, সব কিছু মশলা দিয়ে একসঙ্গে বেটে এটা রান্না করেছি। গন্ধটা খুব সুন্দর আসছে, কিন্তু হেভি গন্ধ আসছে। আর এটা রান্না করেছি চিকেন। দেখো, চিকেনের গন্ধটাও খুব সুন্দর আসছে। খুব সুন্দর একটা গন্ধ আসছে। আর কালারটা দেখো কত সুন্দর হয়েছে। তো তোমাদের কেমন লাগছে রান্নাগুলো? এগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো, আবার দেখিয়ে দিচ্ছি। আর ওর বাবার নিমন্ত্রণ রয়েছে, ওদের নেমন্তন্ন রয়েছে, যার জন্য আমাকে বাড়ি সব খাবার এনে দিয়েছিল, রান্না করলাম। ওরা তো বাড়ি খাবে না, বড়মশাই তো এখন খাবে না। আর দীপিকা মন্দির বললাম যে খা তোরা বাড়ি, তো ওরাও খাবে না, বলছি কি ওইখানে গিয়ে খাবো। যাই, ঠিক আছে যা। মন্দির তো খেতে পারে না ঝাল বেশি, বলেছি যা খেতে পারিস খাগা, টুকটাক খাবে, একটু মিষ্টি খাবে আর ওই চাটনি পাঁপড় এগুলোই খাবে, আর কিছু খাবে না। বাড়ি আসলে ওদের মন্দিরকে খাই দেবো। তো আমার তো ভীষণ খিদে লেগে গেছে, চলো আমি খেয়ে নিই। এদিকে বরকে যে খেতে দিয়ে দিয়েছি, দুপুরবেলা খায়নি তো, যার জন্য এখন এই যে খেয়ে নিচ্ছে। আর দেখো সবই ধরা রয়েছে। দুপুরবেলা আমি আর লাবণী একটু একটু খেয়েছিলাম যে। আর এদিকে মনীষ বাবা তো ওইখানে কি খেয়েছে জানি না। কি খেয়েছিলি বাবা? খেয়েছিলি? দেখো কেমন করে, কেমন করে, দেখেছো? তো চলো খেয়ে নিই। দীপিকা তো ঘুমিয়ে পড়েছে, আবার খাবে কিনা সন্দেহ। ডেকে আসলাম, আসছে না। কেমন বলে দেখেছো? আমার ভাতটাও বেড়ে নিলাম। দীপিকা কখন উঠবে জানি না, ঘুমিয়ে পড়েছে। চিংড়ি মাছের ওই দুপুরবেলা তো দেখিয়ে দিয়েছিলাম কি কি রান্না করেছি, তো সেইগুলো দিয়েই রান্না, ওই যে খাবার খাওয়া হচ্ছে। শুধু ভাতটা এখন করলাম। অনিস ভালো লাগছে? তুমি ভাতই মাখিস নি তো। চলো আমি খেয়ে নিই খাবারটা। কোথায় গেছিলা তুমি? তোমার তো এতক্ষণ ঘরে আমি পাইনি। আমি বিছানা টিছানা দেখো করে নিলাম। হচ্ছে, হ্যাঁ, বিছানা তো করে দিয়েছি। ঘুমাও, ওই ঘরে ঘুমিয়েছে। ঘুমাও, বাড়ি চলে এসছে তো ওই ঘরে চলে গেছে। ঘুমিয়ে পড়ছে, শুয়ে পড়বো। হ্যাঁ, তো বন্ধুরা সবাই ভালো। কোথায় গেছিল? খেয়ে দিয়ে ক্লাব, খালি ক্লাবে ক্লাবে ঘুরতে যায় সারাক্ষণ, ক্লাব আর ক্লাব। ক্লাবে নাকি খুব সুন্দর হাওয়া, বাড়িতে এই যে এত সুন্দর একটা ফ্যান রয়েছে, এই ফ্যানের হাওয়ায় হাওয়া হচ্ছে না, ক্লাবে চলে যায় শুধু। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, বিছানা তো কমপ্লিট করা হয়ে গেছে, আর ঘুম পেয়ে যায় শুধু। আর দেখো ঘুমিয়ে পড়েছে, এই যে শুয়ে পড়েছে বাবু। বাবা কি হচ্ছে, শুয়ে পড়বো। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কি বলবো, আজকের ব্লগটা এখানে শেষ করছি। আর আমার সুন্দর কিউট পরিবার, তোমরা সবাই অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো। আর বর্মশের তো ঘুম পেয়ে গেছে, আজকে একটু দেরি দেরি করে ঘুমোচ্ছে। অন্যদিন আগে আগে ঘুমিয়ে যায়, আমরা একটু পরে ঘুমাই। আমরা এসে ঘুমালে ওনার ডিস্টার্ব হয়, আগের থেকে ঘুমালে আগে বর ঘুমিয়ে যায়, তারপরে আমরা ঘুমাই। কেননা কুচকুগুলো খালি জ্বালাতন করে তো, যার জন্যে শুধু বলে কি ঘুমোচ্ছে না, ঘুমোচ্ছে না। আর ওরা আজকে ও ঠাম্মার কাছে শোবে বলছে বারবার, যে মন্দির চলে আসবে, থাকে না, ও আমাকে ছাড়া ঘুমাতেই পারে না। দীপিকা ও ঠাম্মির কাছে ঘুমিয়েছে ওই ঘরে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন ব্লগটা শেষ করছি। সবাই অনেক ভালো থেকো। একটু গুড নাইট করে দাও। কি গো, দাও। একদম একদম ভিডিওর সামনে আসতেই চায় না, আমি জোর করে নিয়ে আসি একটু, না হলে সবাই বলবে যে বর কোথায়, কোথায় গেল, বরের খোঁজ নেই, এইসব কমেন্ট করবে। যার জন্যে আমি একটু টেনে টেনে নিয়ে আসি, আসতে চায় না একদম। আমি করি আমার মতো করে ভিডিওটা, তো তোমরা কেউ খারাপ ভেবো না। আমার বর কিন্তু ভিডিও করতে চায় না একদম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।
গুড নাইট সবাইকে। আর এদিকে বর মশাইয়ের ঘুম পেয়ে গেছে, একটু গুড নাইট করে দাও। গুড নাইটও বলবে না। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। ঘুম পেয়ে গেছে, আমারও ঘুম পেয়ে গেছে, ঘুমিয়ে পড়বো, সকাল সকালে উঠতে হবে আবার। সবাই ভালো থেকো, টাটা। অনেকবার টাটা বলেছি, এবার তো তোমরা রেগেই যাবে যে বারবার টাটা বলছে, ঘুমাতে আর যাচ্ছে না, শুধু বক 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 করেই যাচ্ছে। চলো সবাইকে বাই।